শেষ পর্যন্ত মিটল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দ্বন্দ্ব। বন্ধুত্বের প্রসঙ্গ টেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি, প্রায় 37 বছর। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আই এম ভেরি সরি। আমায় আমার বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে। আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি। সকলের জানা উচিত আমি ক্ষমা প্রার্থী। কিশোর দত্তকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আমিও ওই দিন অনেক কিছু বলেছিলাম। আপনি যা শুনেছেন তাই বলেছেন, তবে আমি যা বলেছিলাম রাগ করে। এখানেই থামেন বিচারপতি। তিনি পুরনো বন্ধুত্বের প্রসঙ্গ টেনে নস্টালজিক হয়ে পড়েন। এজলাসে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে কিশোর আর আমার আরেক বন্ধু না থাকলে আমি মরে যেতাম। কিশোর, আমি, জয়মাল্য, আরও কয়েকজন আমরা একসঙ্গে ঘুরে বেড়াতাম। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিশোর বলতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, জয়মাল্য বলতে বিচারপতি জয়মাল্য বাগচির ও তাঁর অন্তরঙ্গ বন্ধুত্বের কথাই তুলে ধরেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভর্তিরত ভুয়ো জাতিগত শংসাপত্র সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বাক বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছেছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছিলেন, কার পাদুকা লেহন করে তিনি দ্বিতীয়বার অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনি জানেন। তবে তা যে বলা ঠিক হয়নি তা মেনে নিয়ে কিশোর দত্তের কাছে অকপটে ক্ষমা চেয়ে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর ফলে তাদের মধ্যে তৈরি হওয়া বিতর্কে আপাতত ইতি ঘটল বলেই মনে করছে আইনজীবী মহল। অভিরূপা হাজরা রিপোর্ট।